পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান। হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান। হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। হাসরের ময়দানে করো না গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটি দিন রাত। সফলতা পেতে তবু খাটি দিন রাত। ইমানের ঘর বাড়ি নর বড়, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো গো মালিক জাহান। হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান। হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। হাসরের ময়দানে করো না গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার। শুকরিয়া করবার মেলে না তো ফুরসাত। শুকরিয়া করবার মেলে না তো ফুরসাত। তবুও হয়নি নিরাশ এই গুনাহগার। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও। মুখে দিও আবে কাউসারের পানি। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও। মুখে দিও আবে কাউসারের পানি। নবীজির শাফাআত নসিবে রেখো। নবীজির শাফাআত নসিবে রেখো। শান্তিতে ভরে দিও হৃদয়খানি। তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো। তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো। তোমাকে দেখে আমি জুড়াবো প্রাণ। হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান। হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। হাসরের ময়দানে করো না গো অপমান। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা।
সেই জান্নাতি বাগানে বসে আছেন বাবা। এই জায়গায় বসা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গা হলো এই জায়গাটা। আমি বলছি না, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর যত আলোচনা আছে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। তাহলে এটা সেই নবীর আলোচনার মজলিস, কথা ঠিক না বল? হাদিসের কথা বলছেন, সে হাদিসটা পেলেন কার কাছ থেকে? আমার নবীর কাছ থেকে। কোরআনের কথা বলছেন, সে কোরআন মাজিদটা পেলেন কোথা থেকে? আমার নবী এসেছিল বলি কোরআন মাজিদ পেয়েছেন। যাই বলেন সেই নবীর আলোচনা হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনারা আমার নবী, দয়ার নবী বললেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো হাদিস পাক। যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ গোমরাহ করতে পারবে না। এই দুটো জিনিসকে তোমরা মেনে চলবে, তোমরা কখনো বিপদগামী হবে না। এই দুটো জিনিস তোমাদের জন্য আমি ছেড়ে দিয়ে গেলাম, এই দুটো জিনিস তোমরা মেনে চলো। রেখে কেন আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে কেন আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হবে না? অন্য জায়গায় আবার আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আমার আহলে বায়াত, একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হয়ে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী আপনাকে আমাকে কত কষ্ট করে দিন শেখালেন, কত কষ্ট করলেন আমার আপনার জন্য। উম্মতে মুহাম্মাদির জন্য নবী আমার কত জুলুমের শিকার হলেন। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীর উপর কত অত্যাচার করল, আল্লাহর নবীকে কত রক্তাক্ত করে দিল। নবীর আমার সারা শরীরটা লালে লাল হয়ে গেল। মক্কার মানুষগুলো যখন আমার নবীর কথা শোনে না, আমার নবীর উপর অত্যাচার করে, আমার নবী চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের মানুষদেরকে নবী আমার হেদায়েতের আলো দিলেন, হেদায়েতের ডাক দিলেন। তায়েফের মানুষেরা তারা পালা করে করে আমার নবীর উপর জুলুম করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী একটা আঙ্গুরের বাগানে ঢুকে গেলেন। আমার আপনার নবীর সারা শরীরের রক্তে বা আমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়ে জুতো মোবারক, খরম মোবারকে রক্তে লাল হয়ে গেল। আমার আপনার নবীর সারা শরীরের গায়ের রক্তে জুতো পর্যন্ত জমে গেল। নবী আমার একই মাটিতে তিনবার ওপর হয়ে পড়ে গেলেন। পাহাড় চালক ফারিস্তা এসে হাজির হয়ে গিয়ে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, না না, হে ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি হলে ফারিস্তা, তোমরা হলে ফারিস্তা, আর ওরা হলো ইনসান। তোমরা পাহাড়গুলোকে চাগিয়ে নিয়ে এসে তায়েফবাসীদের ধ্বংস করতে চাও। না না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আমার নবীকে
সারা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, নবী আমার দোয়া চেয়েছেন আল্লাহ তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে জানে না, তাই তারা আমার উপর অত্যাচার করেছে, আমাকে মেরেছে। আমি তাদের জন্য দোয়া চাই, তুমি তাদের হেদায়েত করো। তারা যদি হেদায়েত না হয়, তাদের আল আওলাদ পরিবার বর্গ, তাদের জেনারেশন আফটার জেনারেশন, তাদের বংশধরদের তুমি হেদায়েত করে দাও। জোরে হবে না? জোরে হবে না? কত কষ্ট পেয়েছেন আমার আপনার নবী, তারপরও আমার আপনার নবী কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন আমার আপনার জন্য। আজকের এই দিনটার জন্য আমার উম্মতেরা নামাজি হবে, রাসূল আমার সুন্নতগুলো মেনে চলবে, এই জন্য নবী আমার অত্যাচার জুলুম সহ্য করেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছি দুইলে নিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আর জোরে হবে না? আর জোরে হবে না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আর জোরে হবে না? কত বাচ্চা হারিয়ে গেছে। কত বয়স? 10-11 বছর একটা বাচ্চা ইখতিয়ার হোসেন তার দাদিমার সঙ্গে দাদিমা কান্না করছে, বাচ্চাটা এই কোচি তুমি যেখানে থাকো তাদের কাছে যাও।
স্টেজের পাশে আছে দাদি, স্টেজের কাছে চলে এসো, দাদির সঙ্গে দেখা করো। বাচ্চাটা যদি কোথাও ঘুমিয়ে গিয়ে থাকে, অপরিচিত কেউ আপনার পাশে যদি কোনো অপরিচিত বাচ্চা ঘুমায়, তাকে তুলে দিন, তুলে দিয়ে দাদির কাছে পাঠিয়ে দিন। ইখতিয়ার উদ্দিন তার নাম, ইখতিয়ার হোসেন, বাচ্চাটাকে পাঠিয়ে দিন। আসলে অনেক মানুষ তো কোথায় হয়তো বাচ্চাটা ভিড়ের মাঝখানে ঢুকে গেছে, একটু যদি কেউ অপরিচিত কোনো বাচ্চা আপনার চোখে পড়ে, বাচ্চাটিকে স্টেজের কাছে পাঠিয়ে দিন, তার দাদির কাছে পাঠিয়ে দিন। ইখতিয়ার হোসেন বলে বাচ্চাটার নাম। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী এত কষ্ট, অত্যাচার, জুলুম সহ্য করলেন কেন? তার একটাই কারণ, একটাই কারণ, আমার নবীকে আরবের মানুষেরা ভালোবাসতো। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি, আমার নবী আমার কাউকে কষ্ট দেননি। আরবের মানুষেরা ছোটবেলা থেকে আপনার আমার নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছিল, আল আমিন নামে ভূষিত করেছিল। আমার আপনার নবীকে মহা সত্যবাদী বলে তারা বিশ্বাস করত। ছোটবেলা থেকেই নবীকে সম্মান করত। নবীর সঙ্গে অন্য কোনো কারণে আরবের মানুষের দুশ্মনী হয়নি। দুশ্মনী শুরু করলো তারা একটা কারণে, সেটা হলো আমার আপনার নবী বললেন আল্লাহ অনেক নয়, আল্লাহ হলেন একজন। তোমরা ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। তারা শত্রু হয়ে গেল, তখন থেকে তারা শত্রু হয়ে গেল। তারা বললো এটা বন্ধ করে দাও, কি লাগবে বলো, টাকা লাগবে, সম্পদ লাগবে, সুন্দরী নারী লাগবে, যা লাগবে যা লাগবে সব দেবো। আমার নবী বললেন না, আমি যে অর্ডারে নিয়ে এসেছি, যে জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব। ইখতিয়ার নয়, আরেকটা দুটো বাচ্চা, কোনটা? ইখতিয়ার পাওয়া গেছে, যাক আলহামদুলিল্লাহ, ইখতিয়ার বলে বাচ্চাটা পাওয়া গেছে, বলুন আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ। সাকিব বাবা হারিয়ে গেছে, অনেকক্ষণ ধরে পাচ্ছেন না, কত বয়স? ওই তো সাকিব। হ্যাঁ, সাকিব আপনাকে দেখছেন, আপনি সাকিবকে দেখতে পাচ্ছেন না। সাকিব দাদাকে দেখছে। এই কোচি, তোমরা নাম আলাদা কেন হয়ে যাও বলো তো, কি বিপদ বলো দেখিনি? দুটো বাচ্চা, যাক আল্লাহ পাইয়া দিয়েছে দুজনকে, কি মুশকিল। ফেমাস হয়ে গেল, সাকিবকে সবাই চিনে গেল, ইখতিয়ারকেও সবাই চিনে গেল, কথা ঠিক না? যাক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করতে বলার জন্য, আল্লাহর একত্ববাদের প্রচারের জন্য, আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলার জন্য, আর নিজের সুন্নাত রাসূলের সুন্নতের কথা বলার জন্য নবী তাদের শত্রুতায় পরিণত হয়েছিল, তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছিল।
আল্লাহর নবী আগে বেরে কখনো শত্রুতা করেননি, ঝগড়া করেননি, আল্লাহর নবী কখনো তাদের উপর আঘাত করেননি, বরং তারা আমার নবীকে আঘাত করতে চেয়েছিল। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছিল, সারা শরীর রক্তাক্ত হয়েছিল, তবু আমার আপনার নবীকে আল্লাহ আর ছেড়ে দেননি, তবু আমার আপনার নবী আল্লাহর কথা বলতে ছেড়ে দেননি, তবু আমার আপনার নবী তার সুন্নতের প্রচার করতে বন্ধ করে দেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বললেন এই কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, এই কোরআন মাজিদ আল্লাহর কাছ থেকে আসছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে আমাকে নির্দেশ দিয়ে যাচ্ছে, এই ওহী আমার কাছে এসেছে, আমাকে আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন সেটাই তো আমি তোমাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআন যা বলা হয়েছে সেদিন আপনারা আমার নবী যা বলেছিলেন, আজকের যুগেও সবটা বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত এবং আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে সব প্রমাণিত হয়েছে। বেশি উদাহরণে আমি যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদে 82 বার যে নামাজের কথা বলা হয়েছে, সেই নামাজ নিয়ে আমি কথা বলছি। বেশি কথা বলবো না, বেশি অন্য আলোচনায় যাব না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য পাবেন। আমি বেশি অন্য বক্তব্যের দিকে যাব না। মূল কথা যেটা বলা দরকার, যেটা বললে আজকের জলসা সার্থক হবে, সকালবেলা লাভ লোকসানের অঙ্ক যখন কষবেন লাভের অঙ্ক বেড়ে যাবে, সেই আলোচনাটা আপনাদের মাঝখানে করি। বন্ধুরা আমার, অনেক টাকা পয়সা খরচা করেছেন, কমিটির ভাইয়েরা অনেক মেহনত করেছেন, আপনারা টাকা পয়সা সহযোগিতা অনেক করেছেন, এত বড় সুন্দর একটা জান্নাতের বাগান কবে কায়েম হয়েছে, এর হকটা আদায় করতে হবে বাবা। হে তরুণ যুবকেরা আমার, যে নামাজের জন্য আমার আপনার নবী সারা শরীরটা রক্তাক্ত হলো, যে নামাজের জন্য আমার আপনার নবী দান দান মোবারক শহীদ হয়ে গেল, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে নামাজের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে তবে বুঝবে। রেগে গিয়ে বলতেন, যারা ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন এমন মানুষ থাকলে বুঝতে পারবেন, মনে পড়ে যাবে। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা তুমি অন্য কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজানে লাইন আছে 11টা, আজানে লাইন আছে 12টা, আজানের লাইন আছে 12টা। ব্যাখ্যায় বলা হয়েছে 12 মাস তাই নামাজ পড়তে হবে, 12 মাসের নামাজ, সেই জন্য লাইন আছে 12টা। 50টা শব্দ আছে, 50টা শব্দ। ব্যাখ্যায় বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। জোরে হবে না? 17টা অক্ষর আছে, আজানে 17টা অক্ষর আছে। টোটাল আপনি যদি আরবি অক্ষর খোঁজেন 17টা অক্ষর পাবেন। এই 17টা অক্ষরের ব্যাখ্যায় বলা হয়েছে 17 রাকাত ফরজ নামাজ আজানের মাধ্যমে আহ্বান করা হয়। 17 রাকাত ফরজ নামাজ, সেই জন্য 17টা অক্ষর আজানে আছে। আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ
2 রাকাত 4 রাকাত জোহরের 4 রাকাত আসরের 3 রাকাত মাগরিবের আর 4 রাকাত এশার সব মিলিয়ে দেখুন 17 রাকাত ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى.
وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানী মঞ্চে উপবিষ্ট সুনামধন্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরব্বিয়ানিরা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। আজকে জান্নাতের বাগান আপনারা তৈরি করেছেন, যে জান্নাতের বাগান মদিনা শরীফে আছে। আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা হাজী সাহেব যারা হজ করেছেন তারা জানেন রিয়াজুল জান্নাহ কোনখান। তারা সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য সবাই হুড়োহুড়ি করেন, সুযোগ চেষ্টা করেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাতের ভিতরে নামাজ পড়া হয়। জায়গাটা খুব অল্প জায়গা। ওই জায়গাটা নিয়ে আমি অনেক ব্যাখ্যা করেছি এর আগে, ইন্টারনেটে আছে। আরব সরকার এখন জায়গাটাকে অনেক বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাড়ালে তো আর বেড়ে যাবে না, জায়গাটা ছোট ছোটই থাকবে। স্পেসটাকে বাড়িয়ে দিয়েছে মানুষের মনে শান্তির জন্য। একবার ঢোকার চান্স পায়, এ মাথা থেকে সে মাথা পর্যন্ত সবাই নামাজ পড়ে। সবাই মনে করলো রিয়াজুল জান্নায় নামাজ পড়েছি, আসলে তা নয়। আল্লাহর নবীর ঘর থেকে মেম্বার পর্যন্ত জায়গাটা একটুখানি জায়গা, মানে প্রথমের দিকে 2-4টে কাতার পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন রিয়াজুল জান্নাতেই পড়লেন, আর বাকি যেগুলো পড়তেন মসজিদে নববীতে পড়ছেন। ওটা রিয়াজুল জান্নাহর অংশ হলো বলে আমার মনে হয় না, কারণ নবীর ঘর থেকে নবী পাকের মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এইটুকু রিয়াজুল জান্নাহ নবী বলেছেন। কিন্তু জায়গা লোক বেড়ে গেছে বলে জায়গা বাড়িয়ে দিয়েছে। একসঙ্গে 500,000 লোক নামাজ পড়ে। প্রথম 2-4 কাতার ওইটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। হাজী সাহেবরা যারা আছেন তারা জানেন সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়া সৌভাগ্যের ব্যাপার। সুযোগ পেলেও হয় না, ওই পেছনে নামাজ পড়া সুযোগ পেয়েছে। মনে মনে করছে আমি রিয়াজুল জান্নায় নামাজ পড়েছি, আসলে রিয়াজুল জান্নায় সামনে 3-4টে কাতার। বুঝতে পারছেন? নবীর ঘর এখন রাসূলে পাকের রওজা ওটা হয়ে গেছে, সে রওজা থেকে আর মসজিদে নববীর মেম্বার এইটুকু, এই 2-3টে কাতার ধরে নেন, 4টে কাতার হবে। কিন্তু লোক ঢোকাচ্ছে সেখান পর্যন্ত, ওই পিছনে দাঁড়িয়ে আছে ভাইরা ওখান পর্যন্ত। সেখানে লোক নামাজ পড়ছে, মনে মনে করছে রিয়াজুল জান্নায় নামাজ পড়ে ফেললাম। সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়া কত সৌভাগ্যের ব্যাপার, এবং সেখানে চান্স পেতে গেলে কত সৌভাগ্যের ব্যাপার।
শুধু তাই নয়, আপনি সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়তে গেলে আপনাকে হজ করতে হবে। হজ করলে মিনিমাম 1 লাখ টাকা খরচা, ম্যাক্সিমাম 5 লাখ টাকা খরচা। তাহলে 1 থেকে 5 লাখ টাকা খরচা করলে সেই জান্নাতের বাগানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। যে নবী ওইটাকে জান্নাতের বাগান বলেছেন, সেই নবী এটাকেও জান্নাতের বাগান বলেছে। তাহলে অথচ আপনার গ্রামে জান্নাতের বাগান তৈরি হলো, আর যুবকেরা ঘুরে ঘুরে বেড়ালো, আছে না নাই? বাজারে ঘুরছে, চায়ের দোকানে ঘুরছে, মোরা মাইয়াদের পাহারা দিচ্ছি। মোরা মাইয়াদের পাহারা দিচ্ছি। ঘুরতিস কেন? জলসায় বস, মোরা মাইয়াদের পাহারা দিচ্ছি। পাহারা দিতে কে বলেছে? মুসলমান রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনি আমি জান্নাতের বাগানে বসেছি। ভাই আমার দোস্ত আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর সালেহীন বান্দাদের আলোচনা করা হয়, মাহবুব বান্দাদের আলোচনা করা হয়, আল্লাহর ওলি বান্দাদের আলোচনা করা হয়, সেই জায়গাটাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে হবে না? আর জোরে হবে না? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চাই, মাশাআল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ দেন। নারে তাকবীর। মুখ টুক সব ব্যান্ডিং করে দিচ্ছে, তার আওয়াজ বেরোবে কি করে? বলে হুজুর খুব ঠান্ডা। ঠান্ডা তো কম আছে আজকে, তাই না? আমি জ্যাকেট পরলে ঘেমে যাচ্ছি, বেশি আছে তাই? আসলে আমরা চারিদিকে ঘুরছি তো মনে হচ্ছে তাই।